আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ পহেলা মে, শ্রমিক দিবস, অফিস বন্ধের দিন। তো আজকে ঢাকায় হচ্ছে বসুন্ধরায় যে কনভেনশন সেন্টারগুলো, সেইখানে হচ্ছে বাইক শো হচ্ছে। তো আজকের উদ্দেশ্য হচ্ছে বাইক শোতে যাওয়া, যেহেতু বন্ধের দিন বাসায় আছি এবং ওয়েদারটাও খুবই চমৎকার। দুপুরবেলায় বেশ বৃষ্টি হয়েছে, লাস্ট কয়েকদিনই যাবত আসলে বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে বাসায় বসেই ছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। যেহেতু বাইক শো, আর একজন বাইকার হিসেবে আসলে যাব না, বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না। গতবারও গিয়েছিলাম, যদিও গতবার বেশ হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে একটা বাইক শোতে কোনো বাইকের কোম্পানি ছিল না গতবার। তো এইবারও ভেবেছিলাম এরকমই হবে। এই কী অবস্থা, কই যাচ্ছেন? আচ্ছা, রাস্তায় হচ্ছে আমার কলিগ জাহাঙ্গীর সাহেব এবং ওয়ালিজুরকে পেয়ে গিয়েছিলাম, তাই একটু কথা বললাম। তো বললাম ট্রেন লাইনের ওই পাশে দাঁড়াই। তো এক কাজ করি, ওনাদের সাথে একটু কথা বলি, দেন আপনাদের সাথে আবার কথা হবে। ওনাদেরকে বিদায় দিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আবার। আচ্ছা, চা পানের বিরতি শেষ আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাইদের বিদায় দিয়ে দিয়েছি। যেটা আসলে বলছিলাম আপনাদের সাথে, যে গতবার বাইক শোতে গিয়ে হতাশ হয়েছিলাম। হ্যাঁ, অনেক কাজ করছি। আচ্ছা। আচ্ছা, যেটা বলছিলাম আসলে সেটা হচ্ছে, গতবার বাইক শোতে গিয়ে খুব হতাশ হয়ে গিয়েছিলাম। হতাশ হওয়ার বড় কারণ হচ্ছে বাইক শো হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি কোনো ধরনের বাইক ছিল না আসলে। মানে বাইক ছিল না, সরি, বাইকের কোনো কোম্পানি ছিল না, যে কোনো ধরনের আসলে কোম্পানি ছিল না। শুধুমাত্র একটা বাইকের ইম্পোর্টার ছিল আসলে। এটা নিয়ে আসলে খুব হতাশ ছিলাম, যে বাইকের জন্য একটা শো হচ্ছে কিন্তু কোনো বাইক কোম্পানি নেই। তো এইবার যেটা দেখলাম, আসলে এবারও ভেবেছিলাম এরকমই হবে, কিন্তু তারপরেও যেটা দেখেছি এবার অ্যাটলিস্ট, হ্যাঁ এবার বসুন্ধরাতে, হ্যাঁ 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 রাইট। তো এবার যেটা হচ্ছে, বাজাজ আছে খুব সম্ভবত, কারণ বাজাজের একটা নতুন বাইক আজকে লঞ্চ হবে। অলরেডি মনে হয় হয়েও গিয়েছে, আমি জানি না, হওয়ার কথা আছে। আর আরেকটা নতুন কোম্পানি বাংলাদেশে আসতেছে, সেটা হচ্ছে কিউজে মোটরস। সেই মোটরসেরও বাইক আজকে আসলে লঞ্চ হবে। এই দুইটা কোম্পানি মোটামুটি কনফার্ম যে থাকবে। এছাড়াও আর কেউ থাকবে কি না এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না, না গেলে, বা আসলে কোনো খবরই পাইনি। সো বাকিটুকু আসলে গেলে বোঝা যাবে। তো আর কথা না বাড়াই, চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। এই তো আমরা চলে আসছি, এইখানেই হচ্ছে। কোন হলে এটা আসলে মনে নেই। এখান থেকে আসলে খবর নিতে পারবো। কার পার্কিং সোজা, বাইক বামে। তো চলুন বাইক রাখি আগে, দেন কথা বলি। আলহামদুলিল্লাহ, ঢুকে আসলে মনটা ভালো হয়ে গেল, কারণ ঢুকে আসলে উত্তর মোটরসের পক্ষ থেকে বাজাজের স্টলটা আসলে দেখতে পারলাম। বাজাজের স্টলে বেশ কিছু বাইক আছে, N250, N160, এবং পাশাপাশি নতুন লঞ্চ পাওয়া আজকে যেটা আসলে লঞ্চ হলো সেটা হচ্ছে F250। এবং এই বাইকটা আসলে ওই যে দেখা যাচ্ছে, বাইকটা প্রথম দেখাতে আমি আসলে যেটা বলবো, আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে এরকম সেমি ফেয়ার্ড বা সেমি কিটওয়ালা বাইক ভালো লাগে না। আমার কাছে আসলে মনে হয় হয়তো স্পোর্টস বাইক হতে হবে ফুল কিট, অথবা হতে হবে নেকেড ভার্সন। তো আমি এটার সাথে N250 আসলে যে ডিফারেন্সগুলো পেয়েছি সেগুলো আমি এক নজরে আপনাদেরকে বলছি। যেটা হচ্ছে, এটার মধ্যে 3 পয়েন্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, এটার মধ্যে সেমি কিট ইউজ করা হয়েছে, এবং হেডলাইটের ডিজাইন একটু চেঞ্জ আনা হয়েছে। আর পাশাপাশি এটাতে 140 সেকশনের টায়ার আসলে ইউজ করা হয়েছে। এই চেঞ্জেসগুলোই আসলে পেয়েছি। তাছাড়া আমার মনে হয় না যে N250-র সাথে এটার খুব বেশি চেঞ্জেস আছে। এবং ডিজিটাল মিটার করা হয়েছে, আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল মিটারটা আসলে অ্যাড করা হয়েছে, এতটুকুই। আচ্ছা, F250 নিয়ে আমার একটা ছোট্ট মতামত আসলে ওনারা জানতে চেয়েছিলেন, এটার প্রাইসিং নিয়ে, যে বিষয়টি নিয়ে আমি আসলে বেশ কিছু কথা বলেছি ওনাদের সাথে। তো সেই ইন্টারভিউটাই বা সেই সাক্ষাৎকারটা আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমাদের তো অবশেষে বাইকটি লঞ্চ হয়ে গেল, পালসার F250 বাইকটি। তো আপনি কি আগে পরে আমাদের ব্র্যান্ডের বাইক ইউজ করেছেন?
আচ্ছা, তো আমরা যেই প্রাইসটা দিয়েছি তো সেই প্রাইস সম্পর্কে যদি আপনি কিছু আমাদের মন্তব্য শেয়ার করতেন। এই দামটা আমি একটা বাইকের যে হয়েছে আমি আর আমাদের বিরুদ্ধে একটা অফার চলতেছে সেটা তো অবশ্যই জানেন। হ্যাঁ সেজন্য বলুন যে হচ্ছে অফারটা চলছে এটা কিন্তু আসলে রেগুলার দাম না আমাদের এটা পাঁচশো দাম। ইনশাল্লাহ হবে, এখন যেহেতু লঞ্চ হয়েছে তো অবশ্যই আপনারা এখনই চলে আসুন। যারা গরম গরম অফারটি জিতে নিতে চান তারা কিন্তু অফারটি রেখে নিতে পারবেন মাত্র 3,50,000 টাকা। ধন্যবাদ। এখানে আসার পরে আসলে মনাক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বাজাজ ফেয়ারের। মনাক ভাই আসার মাত্রই আমার কাছে একটা পার্সেল ধরিয়ে দিলেন যে ভাই আসছেন অনেক কষ্ট করে নেন, একটু পার্সেলটা নিয়ে খাবার দাবার খেয়ে নেন। ইমরান ভিডিও করছিল, সেটাই মনাক ভাইকে দেখাচ্ছিলাম এবং দেখে দুজনে হাসছিলাম। এরপরেই আসলে আমরা জিপিএক্স বাংলাদেশের যে স্টলটা সেই স্টলটা দেখতে পেলাম। এখানে জেনেরিক ব্র্যান্ডের একটা বাইক আছে, যেটা একটা ক্যাফে রেসার বাইক, বেশ অ্যাগ্রেসিভ লুকের। জিপিএক্সের অন্যান্য যে বাইকটা আছে, বিশেষ করে জিপিএক্স যেমন, সেটাও আসলে এখানে আছে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের আজকে যেটা নতুন একটা বাইক লঞ্চ হয়েছে কিউজে মোটরসের, সেটা আসলে জিপিএক্স মোটরস বা জিপিএক্স বাংলাদেশি আসলে তারা ইম্পোর্ট করছে। জিপিএক্স যেমনটা হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড, কিউজে মোটরসটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড। এটাই হচ্ছে কিউজে মোটরসের একটা বাইক, যে বাইকটা ওনারা আসলে আজকে লঞ্চ করেছেন। ওনারা আজকে দুইটা মডেলের টোটাল দুইটা করে এক একটার কালার দুইটা বাইক আসলে লঞ্চ করেছেন। তার মধ্যে একটা দেখতে পাচ্ছেন এখন। এটা হচ্ছে কিউজে মোটরসের আরেকটা বাইক। এখানে একজন প্রতিনিধি আমাদেরকে আসলে দেখাচ্ছিলেন যে এটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে আসলে কোনো ধরনের বাটন নেই। এটা হ্যান্ডেল বারে একটা বাটন দেওয়া আছে, সেই বাটন দিয়ে আসলে অপারেট করতে হয়। এবং এটাতে বিভিন্ন ধরনের ফাংশনগুলো আসলে দেখাচ্ছেন কীভাবে ইউজ করতে হয়, সেই বিষয়টা উনি আসলে বুঝিয়ে দিচ্ছিলেন। এবং পাশাপাশি এটা ডিসপ্লের যে কালারটা, সেই কালারটা আসলে চেঞ্জ করা যায়, মানে ডার্ক মোড অ্যান্ড ডে মোড অ্যান্ড নাইট মোড, এরকম হচ্ছে দুটো অপশনে আসলে চেঞ্জ করা যায়। সেই বিষয়গুলো আসলে উনি বুঝিয়ে দিচ্ছিলেন। এবং পাশাপাশি এটা লক্ষ্য করলাম যে এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার। সো এখন চলুন শুনে নিই এটার এক্সস্টের নটটা কেমন, এক্সস্টের সাউন্ড আসলে কেমন আছে সেটা চলুন শুনে নিই। আরও একটা জিনিস আসলে খুব ভালো লাগলো, এখানে 3টি হেলমেট ব্র্যান্ডও এসেছে, টর্ক, এমটি হেলমেটস এবং অরিজিনের, যেইগুলো আসলে সাধারণত আগের যে বাইক শো, সে বাইক শোতে আসলে আমি দেখতে পাইনি। এই জিনিসগুলো আসলে দেখতে খুব ভালো লাগছে যে হ্যাঁ, একটা বাইক শো এবং যে বাইকের কোম্পানিগুলো পাশাপাশি মানে বাইকের যে অ্যাক্সেসরিজ কোম্পানিগুলো সেগুলো আসছে, এই বিষয়গুলো খুবই ভালো লাগছে। এবং ফাইনালি সেই ইউনাইটেড বাইক স্টেশন, যেটাকে আসলে গতবারও পেয়েছিলাম, লাস্ট টাইম যেটা হয়েছিল বাইক শোতে, এটার কথাই আসলে বলেছিলাম, যারা আসলে একটি ইম্পোর্টার এবং ইম্পোর্টার হয়েও তারা আসলে বাইক শোতে অংশগ্রহণ করে। এটা আসলে খুবই ভালো লেগেছিল। তার ব্যতিক্রম আসলে এবারও পেলাম না, এবারও আসলে তাদেরকে পেলাম। এটা আসলে খুবই ভালো লেগেছে আমার, যে তারা এর বছরও এখানে অংশগ্রহণ করেছে। ইউনাইটেড বাইক স্টেশনের ঠিক অপোজিটে একটা ই বাইক কোম্পানিও আসলে দেখতে পাচ্ছি এখানে এসেছে। এটা দেখতে আসলে একটা মিনি বাসের মতো লাগছে, যেটা আসলে কি ইলেকট্রিক ভেহিকেল বা আমরা ইভি বলে থাকি যেটাকে। এবং পাশাপাশি তাদের কিছু স্কুটিও আছে, হ্যাঁ, এগুলো আসলে বৈদ্যুতিক চার্জে চলে, যেগুলো আসলে এরা অংশগ্রহণ করেছে বলে আসলে বিষয়টা ভালো লাগছে। একটা বাইক শো, সেখানে আসলে বিভিন্ন বাইকের কোম্পানি থাকবে, এটাই তো আসলে স্বাভাবিক, তাই না? এবং এই বিষয়গুলো আসলে আমাকে খুব আনন্দ দিয়েছে, এবার খুব ভালো লেগেছে বিষয়গুলো আমার। এবং হ্যাঁ, ফাইনালি আমাদের পছন্দের সে বাইক বিডির স্টলটা আসলে পেয়ে গিয়েছি। বাইক বিডিতে প্রচুর ভিড়, এখানে আসলে তাদের অ্যাপের প্রমোশন চলছে এবং পাশাপাশি টি শার্টের গিভঅ্যাওয়ে চলছে, ওনারা টি শার্ট দিচ্ছেন, যেটা আসলে খুবই ভালো লাগলো যে বাইকারদেরকে আসলে একত্রিত করছে এবং এত আনন্দ দিচ্ছে, ভালো লাগলো এটা।
অ্যান্ড হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছেন নান আদার দ্যান আমাদের রাজকীয় এনফিল্ড বা রয়্যাল এনফিল্ড। শুধু আফসোসের একটা বিষয় যে রয়্যাল এনফিল্ড অনলি একটি বাইক আসলে এখানে ডিসপ্লে করেছেন। আমি আশা করেছিলাম আমাদের 4টা মডেলে এখানে থাকবে। যাই হোক, এবং একটি এই বাইকের পাশাপাশি ওনাদের কিছু অ্যাক্সেসরিজও নিয়ে এসেছেন। অ্যাক্সেসরিজগুলো আসলে শো করছেন এইখানে বিভিন্ন ধরনের বাইকের অ্যাক্সেসরিজ, যেমন বাম্পার, পাশাপাশি হচ্ছে হেলমেট, জ্যাকেট এবং ক্লাস প্লেট, বিভিন্ন জিনিস আসলে ওনারা এখানে ডিসপ্লে করেছেন। ভালো লাগলো বিষয়টা। এটা খুব সম্ভবত একটা চাইনিজ ব্র্যান্ড, হিস নামে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি ব্র্যান্ড। আমি আসলে জানতাম এরা খুব সম্ভবত শুধুমাত্র ব্যাটারি আসলে ইম্পোর্ট করেন বা ব্যাটারি ম্যানুফ্যাকচার করেন। অ্যান্ড পাশাপাশি আজকে দেখতে পাচ্ছি না শুধু ব্যাটারি না, আরও কিছু যন্ত্রাংশ আছে, যেমন ক্লাস প্লেট এবং আরও কিছু যন্ত্রাংশ আসলে এনারা ম্যানুফ্যাকচারিং করেন বা চায়না থেকে আসলে ইম্পোর্ট করে থাকেন। আমরা একটু আমার বেলাল আহমেদ আসলে নারায়ণগঞ্জ থেকে আসছি ভাই, কিন্তু রেগুলার হ্যাঁ ভাই আপনাদের সবসময় ভিডিও দেখি, আপনার আসছি সবসময়। মানে ভাইয়া এটা একটা মানে বাইকারদের মানে থাকতে আমাদের ফ্যান বেস এত ফ্যানদের হেলমেট রাখতে রাখতে আমরা হরান আরো আছে এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড বাইক যে স্টেশন, ইউনাইটেড বাইক স্টেশনের বেশ কিছু ইউনিক কালেকশন এই কারণে বলছি এই কালারের আসলে R15 ইউজুয়ালি রাস্তায় আমরা খুবই কম দেখতে পাই, বা এসিআই মোটরসও খুব সম্ভবত এই কালারের বাইকগুলো আসলে ইম্পোর্ট করে না। বেশ ইউনিক কালার আসলে। বাইক ছাড়াও বিভিন্ন ইঞ্জিন অয়েল কোম্পানি, যেমন এখানে ক্যাস্ট্রল দেখতে পাচ্ছেন, এবং ক্যাস্ট্রলের পাশাপাশি দেখতে পাচ্ছি মতুল আছে। সো বিভিন্ন ইঞ্জিন অয়েল কোম্পানিও আসলে এখানে অ্যাটেন্ড করেছে, এটা খুবই ভালো লাগলো। কারণ এগুলোর অংশগ্রহণই আসলে একটা বিষয় আসলে সাকসেসফুল হয়, এরকম একটা ক্যাম্পেইন বা এরকম একটা মেলা আসলে সাকসেসফুল হয়, এটা ভালো লেগেছে। এবং এখন যে বিষয়টা আসলে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাসেঞ্জার চেয়ার। আমি প্রথমে ভেবেছিলাম এই চেয়ার কেন এখানে, তো তারপরে ভাবলাম আপনি বাইক চালাতে চালাতে যখন আপনার পা বা কোমর ব্যথা করে নেবে, তখন আপনি একটা ম্যাসেঞ্জার চেয়ার আসলে আপনার বাসায় রাখতেই পারেন, যে ম্যাসেঞ্জার চেয়ার দিয়ে আপনার ব্যথাগুলোকে ম্যাসেজ করে আসলে দূর করে নিলেন। এখানে আরসিবির একটি স্টল দেখতে পাচ্ছি, চলুন দেখা যাক আরসিবির স্টলে আসলে কি কি আছে, তারা কি কি আসলে শো করেছেন। ফাইনালি আমাদের খুবই পছন্দের দেশি বাইকারের স্টলটা আসলে এতক্ষণ খুঁজতেছিলাম যে কেন আসলে চোখে পড়ছে না। ফাইনালি এটা আসলে চোখে পড়ে গেল। এখানে আসলে ক্যাম্পেইন চলছে, অনেকের ভিড়, এখানে রেজিস্ট্রেশন চলছে এবং পাশাপাশি টোকেন দেওয়া হচ্ছে, যেখানে হচ্ছে র্যাফেল ড্রর মাধ্যমে বিভিন্ন গিফট অপশন আছে, যেটা আসলে গতবারও পেয়েছিলাম, এবারও আসলে তার ব্যতিক্রম তারা করেনি। ভালো লাগলো খুব। আরও একটা চাইনিজ ই বাইক কোম্পানির আসলে স্টল দেখা গেল। এইবার দেখা যাচ্ছে চাইনিজ ই বাইকের স্টলগুলো আসলে বেশি, এটা বেশ ভালো। সবাই মিলে আসলে অংশগ্রহণ করলে আসলে একটা এরকম একটা শো বা মেলা আসলে সাকসেসফুল হয়। তো এগুলো আসলে প্রচারণার খুব বেশি দরকার আছে। এই বাইকগুলো এখন ধীরে ধীরে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। আরও একটা ই বাইক কোম্পানি, অ্যান্ড এই ই বাইক কোম্পানি শুধুমাত্র তাদের ই বাইক নিয়ে আসেনি, পাশাপাশি ই বাইকের যে অ্যাক্সেসরিজগুলো আছে, যেমন ব্যাটারি, ক্লাস প্লেট, ব্রেক প্যাড,
নানা ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে আসলে তারা হাজির হয়েছে। মানে শুধুমাত্র এটা না যে তারা বাইক নিয়ে এসে আসলে ক্ষান্ত হয়েছে, এটা আসলে খুবই ভালো লক্ষণ। একটা চাইনিজ বাইক বা চাইনিজ ব্র্যান্ডগুলো যেগুলো হয় সাধারণত, যে আমরা আসলে চাইনিজ বাইক পারচেজ করার পর সেটা বাইক হোক বা স্কুটি হোক, পারচেজ করার পর যেটা হয়, এটার যদি কোনো পার্টস আসলে প্রয়োজন হয় তখন সেই পার্টসটা আসলে আর খুঁজে পাওয়া যায় না। তো তারা আসলে একটু ভিন্নতা রেখেছেন যে তাদের কাছে যে অ্যাভেলেবল পার্টস আছে বা ইঞ্জিন অয়েলগুলো তা অ্যাভেলেবল আছে, বা ব্যাটারিগুলো, মানে বাইকের পার্টস ধরি, বাইকের যে প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো যে আসলে তাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা আসলে তারা বোঝানোর চেষ্টা করেছে, যেটা আসলে খুবই ভালো লাগলো আমার। ম্যাক্সিস টায়ারের যে স্টলটা সেটা আসলে দেখতে পাচ্ছি। টায়ার কোম্পানির মধ্যে থেকে আমার চোখে সম্ভবত একটা টায়ার কোম্পানি আসলে সামনে পড়েছে। ইঞ্জিনিয়ার কোম্পানির মধ্যে আরও একটা পেয়ে গেলাম, পেট্রোনাস। এখানে পেট্রোনাসের যে স্টলটা সেটা আসলে চোখে পড়লো, এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অফারও আছে, বেশ কিছু, যেমন মোটুলেও আসলে অফার পেয়েছিলাম, এখানে পেট্রোনাসে অফার পেলাম, এটা ভালো লাগলো। এবং পাশাপাশি এখানে আকিজের আসলে একটা শোরুম দেখা যাচ্ছে, স্টল দেখা যাচ্ছে আকিজ তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছে, দেশীয় ব্র্যান্ড হিসেবে আকিজ আসলে খুব ভালো করছে এখন। আকিজের বেশ কিছু বাইকও আছে এখন, এবং পাশাপাশি সোলেক্স, যেটা আসলে ইউজুয়ালি তারা লক তৈরি করে, বাইকের লক, পাশাপাশি ডোর লক তৈরি করে। সোলেক্সের স্টলটাও পেয়ে গেলাম, এখান থেকে তারা আসলে বেশ কিছু সেলও করছে দেখতে পারলাম। ব্যাপার কি বুঝলাম না, যাওয়ার সময় পার্কিংয়ের জন্য নিল, টাকা নিল, এখন কেউ চেক করলো না, বিষয়টা অবাক করা না? আলহামদুলিল্লাহ, যাই হোক, আমাদের প্রথম দিনের বাইক শো এবং মোটর শো দুটাই ভিজিট শেষ। যা ছিল আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এবং খারাপ লেগে থাকলে বা কোনো বিষয় যদি আপনাদের ভালো না লাগে, সেই বিষয়টিতে যদি আমার উন্নতির কোনো জায়গা থাকে, অনুগ্রহ করে সেটা আসলে আমাকে জানিয়ে দিবেন যে হ্যাঁ, এই বিষয়টা আপনি উন্নতি করতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়টা উন্নতি করে দিতে। এখন আমি বিদায় নিচ্ছি এখান থেকে, বসুন্ধরা বা 300 ফিট বা পূর্বাচলের রাস্তা থেকে বিদায় নিচ্ছি। যার আগে বলে দিচ্ছি, যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন এবং খুব সাবধানে বাইক রাইড করবেন। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।